গুড মর্নিং বন্ধুরা। দেখো আজকে আমি বানিয়ে নিচ্ছি কাতলা মাছের ঝোল, যার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কিলো কাতলা মাছ, যেটাকে আমি কিন্তু ভালো করে প্রথমে ভেজে নিচ্ছি। বাই দ্য ওয়ে, আমি টুম্পা, তোমরা দেখছো জেটিআর টুম্পাস কিচেন। তো মাছগুলো এবার আমি স্টেপ বাই স্টেপ ভালো করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ মাছের পিসগুলো ভীষণ সুন্দর, আর মাছটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হবে আশা করি। তো চলো তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে নিচ্ছি। তো ফার্স্টে আমি মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এখানে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ মাছগুলো কিন্তু ভীষণ সুন্দর করে আমি একটু বেশি করে ভালো করেই ভেজেছি, যাতে কিন্তু খেতে খুব সুন্দর টেস্টি লাগবে। মনে হচ্ছিল এখন একটা ভাজা মাছই খেয়ে নিই, কিন্তু না খেলাম না, তোমাদেরকে পুরো রান্না করে তারপরে দেখিয়ে খাবো। তো চলো ততক্ষণে মাছটা আমার ভাজা হয়ে গেল। এদিকে আমি কিছু সবজি কেটে রেখেছিলাম, তার মধ্যে ছিল আলু, যেটাকে আমি লম্বা লম্বা কেটে নিয়েছি, ছিল শিম, আর কিছুটা সজনে ডাঁটা। সজনে ডাঁটা মার্কেটে দেখতে পেয়ে কিন্তু আমার না নিয়ে হলোই না, তো আমি নিয়ে নিলাম। আচ্ছা, এখানে যে মাছ ভাজা তেলটা বেঁচেছিল, ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা সাদা জিরে ফোড়ন। তার সঙ্গে যে সবজিগুলো কেটে রেখেছিলাম, সবজিগুলোকে আমি দিয়ে ভালো করে একটু নাড়িচাড়ি ভেজে নেব। তো যতক্ষণ এখানে সবজিগুলো ভাজা হচ্ছে, আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি আদা, কিছুটা আমি আদা এখানে কেটে নিয়েছি। তার সঙ্গে নিয়ে নেব টমেটো, দুটো আমি বড় সাইজের টমেটো নিয়েছি। নিয়ে নিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর এখানে জিরার গুঁড়ো দিয়েছিলাম, যেটা আমার কিন্তু স্কিপ হয়ে গেছে। তো পুরো মশলা আমি এখানে বানিয়ে নিলাম। যদি তোমরা গুঁড়ো মশলা ইউজ করো, তাহলে যদি গুঁড়ো মশলাটা তোমরা একটু মিক্সিতে পেস্ট করে নাও, তাহলে কিন্তু তার টেস্টটা একদম আলাদা হয়। তো যাই কথা বলতে বলতে এখানে আলুগুলো আর সবজিগুলো সব ভাজা ভাজা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর যে মশলাটা আমি বানিয়েছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিলাম। তো ভালো করে এবার কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে, যতক্ষণ অবধি কষানো হচ্ছে, মানে মশলা থেকে কাঁচা গন্ধ না চলে যাচ্ছে আর তার সঙ্গে সঙ্গে মশলা থেকে তেলটা না বেরিয়ে আসছে, ততক্ষণ কিন্তু আমরা এটাকে ভালো করে কষাতে থাকবো। তো দেখো মশলাটা আমার এখানে ভালো করে কষে গেছে, খুব সুন্দর গন্ধ বেরাচ্ছে। আর তোমরা কে কোথার থেকে আজকে আমার ভিডিওটা দেখছো, প্লিজ আমায় কিন্তু কমেন্টস করে জানিও। আর যদি আজকে আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা, এখানে মশলা পুরোপুরি কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম এখানে পরিমাণ মতন জল। তোমরা যে যেমন ঝোল খাবে সে তেমন জল দিও। আমি এখানে 2 কাপ জল দিয়েছি, আমি আমার অনুযায়ী ঝোল দিয়েছি। তো ঝোলটা ভালো করে ফুটে যাওয়া অবধি ওয়েট করব। দেখতে পাচ্ছি ঝোলটা ভালো করে ফুটে গেছে। যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম, এবার মাছগুলো আমি এখানে কিন্তু দিয়ে দেবো। তো মাছগুলো দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিটের মতন আমি ফুটিয়ে নেব, যাতে মাছের মধ্যে পুরো মশলাটা ঢুকে যায় এবং ঝোলের মধ্যে কিন্তু মাছের সুন্দর একটা স্মেল চলে আসে। তো ভালো করে এবার ফুটিয়ে নিচ্ছি। ভীষণ ভীষণ টেস্টি হয়েছে খেতে, দেখতে তো খুবই সুন্দর হয়েছে। আশা করি ভালো লাগবে, তোমরা একবার কিন্তু নিশ্চয়ই বানিয়ে দেখো। তো দেখো ঝোলটা আমার এখানে ভালো করে ফুটে গেছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে দেখতে। তো এবার আমি এখানে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতাগুলো আমি আগের থেকে কেটে ধুয়ে রেখেছিলাম। তো ধনেপাতা কুচিটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিলে কিন্তু আজকে আমার রান্নাটা এখানে শেষ হয়ে যাবে। আশা করি তোমাদের ভালো লেগেছে, আর যদি তোমাদের ভালো লেগে থাকে তো অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই।